আওয়ামী লীগ সরকার পলাইলেও কিন্তু সচিবালয়ে যে আমলাগুলো ছিল তাদের এই আওয়ামী লীগ সরকারকে গত 15 বছর টিকায় রাখছে যে আমলারা। আমরা কৃষি সচিবের একটা ফাইল পেয়েছি যে কৃষি সচিব যতগুলো অপকর্ম করছে সেই অপকর্মগুলো আমাদের হাতে চলে আসছে। বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে তারা তাদের যে একটা কমিটি ছিল সেই কমিটির সদস্য ছিলেন এই কৃষি মন্ত্রণালয়ের এমদাদুল হক সচিব। আমলা অবস্থান থেকে একজন রাজনৈতিক একজন সচিব হয়ে সে যদি এরকম একটা পরিস্থিতি থাকে তাহলে কিভাবে রাষ্ট্র কাঠামো চলবে? আমরা আসলে অনেক ত্যাগ তিতিক্ষা এবং অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতাটা অর্জন করেছি। আওয়ামী লীগের লোকেরাই বলতো যে পুরো বাংলাদেশকে আমলাতন্ত্র হচ্ছে কুষ্ঠিবদ্ধ করে ফেলছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সরকার গঠন করছে, এই সরকার ঠিকঠাক মতো হচ্ছে গিয়ে কাজ করতে পারতেছে না। প্রশাসনিক যে লোকজন আছে, পুলিশ বলেন, র্যাব বলেন, এদের মধ্যে হচ্ছে গিয়ে যে দুর্নীতিবাজ যে ইয়াগুলো ছিল, পুলিশ কর্মকর্তা এবং র্যাব যে কর্মকর্তা ছিল বা অন্যান্য যে প্রশাসনিক যে লোকজনগুলো ছিল, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি কি ট্রান্সফার করে জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করছে। প্রত্যেকদিন হচ্ছে কি একটার পর একটা ঝামেলা হইতেছে, দুর্নীতি হইতেছে, কিন্তু এটা হচ্ছে প্রশাসন কোনোভাবে ট্যাকেল দিতেছে না। তাদের কাছে গেলে তারা বলতেছে উপর থেকে তাদের পারমিশন নাই। উপর থেকে তাদের পারমিশন দিতেছে না কারা? উপর থেকে তাদেরকে পারমিশন দিতেছে না হচ্ছে যে সরকারি যে আমলাগুলো আছে, সচিব থেকে শুরু করে তাদের পরের যে পদমর্যাদা যারা আছে তারা হচ্ছে ফ্যাসিস্টের যে দোসরগুলো আছে। আমাদের মূল দাবি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া যেসব পেতার তারা এখনও প্রশাসনে বহাল তবিয়তে থেকে শেখ হাসিনার কাজগুলা করে যাচ্ছে, ওই সমস্ত পেতাত্তাদের দ্রুত অপসারণ চাই আমরা। ফ্যাসিস্ট সরকারের যারা দোষী আছে ইচ অ্যান্ড এভরিথিং অল সেক্টর থেকে আমরা চাই এদেরকে অপসারণ। কৃষি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কৃষি সচিব এখনও বহাল তবিয়তে আছে। উনি শেখ হাসিনার কাজগুলা এখনও তলে তলে ওই কাজগুলাই করে যাচ্ছে। কিছুদিন পর যে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, এই সব কাজে এই সব প্রশাসনের সরাসরি হাত রয়েছে। তারা এখন ভাবছে যে ছাত্ররা বসে গেছে, হ্যাঁ, এবং সবার নজর অন্যদিকে চলে গেছে। তো এই মুহূর্তে থেকে আমরা আবার আগের মতো চলে আসি। তো এই অবস্থানটাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য ছাত্র জনতা আবার মাঠে নামছে। আমরা চাই ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয়ে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেবে। 7 দিনের মধ্যে যদি এই ফেসিবাস আমলা আছে তাদেরকে সরানো না হয় তাহলে আমরা ছাত্ররা কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হব। খুব দ্রুত আগামী 7 দিনের মধ্যে যদি এই ফ্যাসিস্টদেরকে যদি অপসারণ করার জন্য আমরা কোনো রেজাল্ট দেখতে না পাই, তাহলে আগামী 7 দিন পরে আমরা পুরো বাংলাদেশ বয়কট করার একটা কর্মসূচি হচ্ছে পালন করার চিন্তা ভাবনা করতেছি। অতি দ্রুত এই পেতাত্তাদের অপসারণ চাই। যদি অপসারিত না হয় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো।